আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন সন্ধ্যার টাইম হলেই কি একটু ক্ষুধা লাগে সন্ধ্যা হইলেই। তো সন্ধ্যার টাইমে হয়েছে কি জান্নাত কিছু না কিছু রাফসানরে তৈরি করে দেয়। তো আজকেও তৈরি করে দিতে আছে। তো অনেকক্ষণ হয়েছে, ঘর দিয়ে আইছে, যে বড় ঘর দিয়ে ছোট ঘরে আইছে। তো কি করে জানি না, আজকে সন্ধ্যার জন্য কি নাস্তা তৈরি করতেছে একটু দেখি। কি রুটি বানাও নাকি? না, হ্যাঁ, লুচি বানাম, লুচি আর আলুর দম। ও লুচি। আলুর দম লুচি করা আছে। আলুর দম করা আছে। হ্যাঁ, লুচি বানাই। লুচি তো আলুর দম দিয়ে খাইতে অনেক মজা লাগে। তুই অনেকগুলো বানাইছো। ঘরে মানুষ কি কম, খালি রাফসান খাইবে একটা জিনিস বানান কি রাফসানের লেগে বানান যায়। না, রাফসান তো নামের, তাই বাকি সবাই কামের। মায় আছে, ঈশান আছে, ঘরে আরো মানুষ আছে, তোমরা আছো। তো কি করবা, গ্যাস তো নাই চুলোই বাজবো। বাইরে। হয়ে গেছে আমার হ্যাঁ, বানানো হয়ে গেছে। তো গ্যাসটা শেষ হয়ে গেছে, আনা হয় নাই। গ্যাসটা রিসেন্টলি আনিয়ে দেবো মনে। রাত্র হইলে মানে সন্ধ্যা হইলে পোলাপানের কিছু না কিছু দেওয়াই লাগে, ওদের পেটে ক্ষুধা লাগে অনেক। আর কিছু না দিলে সন্ধ্যার সময় পড়তে বইতেছে না, এই একটা জ্বালা, দেওয়া লাগবেই। আর সন্ধ্যার সময় কিছু খাওয়াই লাগে, কারণ এই দুপুরে ভাত খায় 2টার দিকে, আর কিছু খায় না। খায় আর মাঝে আবার টাকা নিয়ে আবিজাবি খায়, কি খায় তোর কওয়া যায় না, পটেটো, তারপর ইয়ে খাইবে, ওইটা কি কয়, পটাটা, এসব তো আবার মুখের রুচি নষ্ট করে, এইসব জিনিস খায়। তো অত তো আর পেট ভরে না, সন্ধ্যা হইলে কিছু দেওয়াই লাগে। যাই হোক, আপনাদের সাথে সন্ধ্যার মুহূর্তটাও শেয়ার করতে আসি। তো দেখেন সন্ধ্যার সময় আমাদের বাড়িঘর কীরকম দেখা যায়। ও আকাশে মেঘ আছে, চাঁদটা দেখা যায় না, চাঁদনি রাত্র, কিন্তু চাঁদ দেখা যায় না। ওই যে দেখেন আকাশে মেঘ দেখা যায়, চাঁদ ডাকে গেছে মেঘে। আর এমনভাবে ডাকছে মেঘটা সরেও না, যদি একটু বাতাস থাকতো তাইলে মেঘটা সরে যেত, মেঘটা সরেও না। এলো আমাদের সন্ধ্যার সময় বাড়ির অবস্থা। ওই যে এখন দেখা যায় যে মেঘ দৌড়াইতেছে, ওই যে দেখেন। তো তুমি বাজার জন্য আসিও করছো? জান্নাতে যে লুচি ভাজতেও আছে। ওর বাবা ভালোই তো হয়েছে, এদি ফুললে টুপির মতো হয়েছে, সুন্দর লুচি হয়েছে তো। এই যে দেখো প্রত্যেকটাই ফুলছে। হ্যাঁ, ভালোই তো আসবো। এটা একটু ধরবা, এটা বলে লাগিয়ে পড়ছিল, বুঝলাম। দেখো কি সুন্দর ফুল। তাই দেখো, হুম, দেখছি সুন্দর হয়। হয়ে গেছে, বাজাও শেষ। ওই যে একটা আছে না, ওগুলো রুটি, ওই আবার রাফসানের জন্য সকালের জন্য বানাইয়ে রাখছি। দিয়ে দাও ওটা। হয়তো রুটি নাহলে পরোটা বুঝি না, এগুলো বড়, ওগুলো রুটি রুটি বানাই রাখছি। এই যে কাগজ দিয়ে দিয়ে রাখতে দিছি। ও নিচে আরো আছে না? হ্যাঁ, নিচে আছে, যাতে রাফসান আবার সকালবেলা খাই যাইবে। আর একটা বানাই রাখছি, তো সকালবেলা দেওয়া লাগবে। হ্যাঁ, ও তো আবার একটা ভরে যায় মাদ্রাসায়।
দেখছি আমার লুচি বানানো হয়ে গেছে। রাফসানের মাদ্রাসায় যায় 7টার সময় এই জায়গা দিয়ে রওনা দিয়ে যায়। তা ওর অভ্যাস হয়ে গেছে তো ও 6টার সময় ঘুম দিয়ে ওঠে, একেবারে 6টার সময় সবাই আগে ঘুম দিয়ে ওঠে। উঠলেই পোলার খিদে লাগে। উঠলি খায় খিদে লাগছে, রাত্রে মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না, ওই একটু সন্ধ্যার সময় একটু খাবার দিলে ওর তারপর ম্যাক্সিমাম গরম। সময় খায়, খাইছে না, না খাইয়েই পরে ঘুমায়। ওই সন্ধ্যার সময় একটু দিলেই আর কিছু খায় না। আর সন্ধ্যার খাবার দেয় নেই। হুম, শেষ বাজা না? হ্যাঁ এই করো জান না, ঠিক। রাতে যে তরকারি আছে তরকারিগুলো জাল দিয়ে রাখুন, হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার আর এই চুলের ধরান লাগবে না, যেহেতু গ্যাস নাই। যেহেতু গ্যাস নাই তুমি বুঝো না, এই করো ভালো হইবে। মানে ই করো ভাত খাওয়ার জন্য কিছু তরকারি একটা বাটিতে রেখে দাও। দেখছো আমরা দিয়ে ডাল ছিলাম। কি কইছি শুনছো? হুম, বাটিতে কিছু উড়ে রেখে দাও। হ্যাঁ ডালটা উড়েই রাখ, মার তরকারি দুধ লাগবে। ডাল গরম করে রেখো না, ঠান্ডাতেই রাখো, ঠান্ডাতে খাইতে মজা অন্য রকমের। তাই হ্যাঁ ঠান্ডাতে উড়েই রাখো। একটু লেট করে খামলো যদি একটু নষ্ট হয়ে যায়, অনেক তাড়াতাড়ি রাঁধছি। আচ্ছা দাও জাল দিয়ে রাখো, জাল দিয়ে উড়ে রাখো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাঁড়াও আমি আলু দে তোমার আমি লাকড়ি এনে দিই, অনেক চিকন চিকন লাকড়ি পেয়ে নিয়ে দিই। বৃষ্টির জন্য লাকড়িগুলো এই জায়গায় রেখে দিছি, এগুলো আর শুকা দিতে পারি না, বৃষ্টি গেলে আবার এগুলো শুকাইতে হবে। এই জায়গা দিয়ে কিছু নিয়ে নিয়ে দিই, এটাই নিয়ে দিই। আরো অনেকগুলো লাকড়ি আছে ওই জায়গায়, ওই যে পলিথিন দিয়ে ঢাকা কারি দেওয়া, বৃষ্টির জন্য এগুলো শুকা দিতে পারি না। না তুমি ঘরে যাও, কারণ গরম গরম ভালো লাগবে। না যাবো না, একসাথে যাবো না। এই এসে রাখছি। তুমি দিও রাফসানের, দিও রাফসান খাও যাও। এই যে আলুর দম লইছি রাফসানের লেগে। আমি আনবই খাইতাম, আমার একটু দেবা না? আলুর দম আছে? হ্যাঁ আছে তো। তুমি আর আমি এই জায়গায় বুঝিয়ে খাই, কটা রাখুন? কিসে করে রাখবে ঘরে যাইলে? যেহেতু আমরা এখন আছি বুঝো না। কোনটা ঘরে দিয়ে যাও দিও, এবার তুমি আর আমি আজ খাবো না। কি খাইতে আছো? এই যে রাফসান লুচি খাইতে আছে, কে বাবা কিছু লাগবে? সিঁড়ি লাগবে। কি লাগবে? সিঁড়ি লাগবে। এবার সিঁড়ি দেওয়া লাগবে? তাই পাগল, আস্তে আস্তে খাও। এবার বলে সিঁড়ি দেওয়া লাগবে, সুন্দর করে খাও। আমরা আইতেছি, তোমার মা একটু তরকারি জাল দিতেছে, তরকারি জাল দিয়ে আইতেছে, ঠিক আছে? খাও। লুচি খাও না তাই? হ্যাঁ রাখছেন। রসুন খাইতে আছে। এই যে লুচি আর আলুর দম আমরা খাইতেছি, রাফসান ঘরে বই খাইতেছে। বাবা একদম ফুলকো ফুলকো। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আলুর দমটা তো অনেক মজা হয়েছে। তো আমাদের সব কিছু তরকারিটাকে জাল টাল দেওয়া হয়ে গেল। তরকারি জাল দিয়ে আমরা তো বোঝেন তো গ্রামের মানুষ,
ওই তরকারি যে দুপুরে রান্না করি ওই আমরা একেবারে 3 বেলা খাই। তাই সকালে খাওয়ার জন্য আবার এই যে তরকারিগুলো জাল দিয়ে রাখছে। তা দেখলেন তো লুচি বানাইছে জান্নাত সন্ধ্যার নাস্তায়, সবাই মিলে খাইলাম। এখন চলে যাবো বড় ঘরে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। জান্নাত জানো তো তা